হচ্ছে 2.89 হোল কিউব 2.89 হোল কিউব প্লাস 2.11 হোল কিউব প্লাস দিয়ে রয়েছে 15 ইন্টু 2.89 ইন্টু 2.11 প্লাস 15 ইন্টু 2.89 ইন্টু 2.11। তো এটাকে আমাদের ওই a প্লাস বি হোল কিউব আকারে প্রকাশ করতে হবে। তো দেখো আমরা এর আগের দিনই দেখেছিলাম যে a প্লাস বি হোল কিউব ইকাল টু হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই ফর্মুলাটা আমরা আগেই করেছিলাম। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি, কিরকম ভাবে সাজাবো দেখো। a কিউব তারপরে বি কিউবটা রাখলাম, তারপরে এই দুটো টার্ম থেকে আমরা 3abটাকে কমন নিচ্ছি, তাহলে কত পড়ে থাকবে? a প্লাস বি পড়ে থাকবে। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি, এটার সাথে আমরা এটাকে রেখেছি, আর এইখান থেকে আর এখান থেকে এই দুটো থেকে আমরা 3abটাকে কমন নিয়েছি। তো 3abটাকে কমন নিলে কত হবে? এখান থেকে পড়ে থাকছে a আর এখান থেকে পড়ে থাকছে b। তাহলে লেখা যেতে পারে যে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস বি। আমরা এবার এটাকে ফর্মুলা হিসেবে অ্যাপ্লাই করতে পারি। তো এখানে দেওয়া ছিল 2.89 হোল কিউব প্লাস 2.11 হোল কিউব প্লাস 15 ইন্টু 2.89 ইন্টু 2.11। তো কি করব? প্রথম টার্মটা যেরকম ছিল সেরকম রইল, তারপরের টার্মটাও যেরকম ছিল সেরকম রইল। 15টাকে ভেঙে লিখছি, 3 ইন্টু 5 এটা করা যায়। এবার নেক্সট স্টেপে কি করব দেখো, প্রথম টার্মগুলো যেরকম ছিল সেরকমই রাখছি, এগুলোকে কোনো রকম ভাবে চেঞ্জ করছি না। 5টাকে লিখছি 2.89 প্লাস 2.11 ইন্টু 2.89 ইন্টু 2.11। দেখো তিনটা যেরকম ছিল রয়েছে, এইটাও যেরকম ছিল সেরকমই রয়েছে। আমরা কি করেছি? 2.89 এর সাথে 2.11 এটাকে যোগ করে দিয়েছি। তাহলে যোগ করলে দেখো 5 পাওয়া যাচ্ছে। তো এই 5-এর জায়গায়, 5টার জায়গায় আমরা এই যোগফল মানে যোগফল আকারে লিখে দিয়েছি। কথাটা বুঝতে পারলে? 5টার জায়গায় আমরা এই দুটোকে যোগ করে লিখে দিয়েছি। নেক্সট স্টেপে আমরা কি করব? এবার দেখো এই পুরো জিনিসটা a কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু a প্লাস বি ইন্টু a ইন্টু বি এই আকারে চলে এসছে। তাহলে এইটা ইকাল টু আমরা বলতে পারি যে a প্লাস বি হোল কিউব, একটু আগে সেটা আমরা দেখলাম। তাহলে এই জায়গাটা লিখতে পারি আমরা 2.89 প্লাস 2.11 হোল কিউব। কথাটা বুঝতে পারলে? যেহেতু এটা a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি এই ফরম্যাটে চলে এসেছিল, তাহলে এটাকে লেখা যেতে পারে a প্লাস বি হোল কিউব। সেটাই করা হয়েছে। তো 2.89 এর সাথে 2.11 যোগ করলে কত হচ্ছে? একটু আগে আমরা দেখেছি, সেটা হচ্ছে 5.00। তো 0.00 তো কোনো ভ্যালু নেই, এটাকে ক্যান্সেল করা যেতে পারে। তাহলে 5-এর কিউব করলে কত হবে? এটা হয়ে যাবে 125। 3 বার 5টাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে হয়ে যাবে 125। এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে 2m প্লাস 3n হোল কিউব প্লাস দিয়ে রয়েছে 2m মাইনাস 3n হোল কিউব প্লাস দিয়ে রয়েছে 12m ইন্টু 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার, এটা দেওয়া রয়েছে। তো এটাকে আমরা কি করব? প্রথম দুটো টার্ম যেরকম রয়েছে সেরকম থাক, 2m প্লাস 3n এটাকে আমরা কোনো রকম ভাবে চেঞ্জ করছি না। আবার 2m মাইনাস 3n হোল কিউব এটাকেও কোনো রকম ভাবে চেঞ্জ করছি না। 12mটাকে ভেঙে লিখতে পারি 3 ইন্টু 4m। আচ্ছা, এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি, কিরকম ভাবে সাজাবো দেখো। 4m স্কোয়ারটাকে লিখছি 2m তার হোল স্কোয়ার, 9n স্কোয়ারটাকে লিখছি 3n তার হোল স্কোয়ার। এত অব্দি অসুবিধা নেই। এটাকে আমরা হোল স্কোয়ার আকারে লিখেছি, এটাকে হোল স্কোয়ার আকারে লিখেছি। তারপরে কত হবে? 2m প্লাস 3n হোল কিউব যেরকম ছিল সেরকম রইল, 2m মাইনাস 3n হোল কিউব এটাও রইল। 4m এর জায়গায় কত লিখছি দেখো, 2m প্লাস 3n আর 2m মাইনাস 3n। যদি এইগুলোকে যোগ করা যায় তাহলে দেখো 3nটা ক্যান্সেল হয়ে যাচ্ছে।
তাহলে 2m প্লাস 2m ইকাল টু হয়ে যাচ্ছে 4m। তাহলে আমরা এই 4m এর জায়গায় লিখতে পারি যে 2m প্লাস 3n প্লাস দিয়ে রাখতে পারি 2m মাইনাস 3n। এটা করা যায়, কথাটা বুঝতে পারলে? 4m এর জায়গায় আমরা এই দুটোকে প্লাস দিয়ে রেখেছি, কারণ আমরা দেখতে পাচ্ছি প্লাস করলে 4mই আসছে। এবার বাকি যেটা ছিল এই পোর্শনটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিচ্ছি। তাহলে কত হবে এখানটা 2m প্লাস 3n ইন্টু দিয়ে হবে 2m মাইনাস 3n। আমি লাস্টে আরেকবার অঙ্কটাকে বুঝিয়ে দেবো। আচ্ছা, এবার দেখো অঙ্কটা কিরকম ফর্মেটে চলে এসছে। এটা হয়ে গেছে a কিউব, এটা হয়ে গেছে বি কিউব, মাঝখানটা রয়েছে প্লাস, প্লাস দিয়ে রয়েছে 3, এটা হচ্ছে a প্লাস বি, এটা হচ্ছে এ বি। তাহলে এই ফর্মেটে চলে এসেছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি a প্লাস বি হোল কিউব, এটা লেখা যায়। তাহলে এখানটায় কত হবে a প্লাস বি হোল কিউব হবে। a বলতে কত আছে 2m প্লাস 3n, বি বলতে আছে 2m মাইনাস 3n, তার হোল কিউব হয়ে যাচ্ছে। a প্লাস বি হোল কিউব হয়ে গেল। ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করবো, তাহলে কত হবে 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n হোল কিউব। তো এই পার্টটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে এখানটা হয়ে যাচ্ছে 4m, 4m তার কিউব। আচ্ছা, 4-এর কিউব করবো আবার m এর কিউব করবো, 4-এর কিউব করলে কত হবে, এটা হয়ে যাচ্ছে 64, আবার m এর কিউব করলে হচ্ছে m কিউব। এটা হচ্ছে আনসার। প্রসিডিওরটা আরেকবার রিপিট করছি। আমরা 12mটাকে ভেঙে দিলাম, 3 ইন্টু 4m করে দিয়েছি। 4mটা কি করে আসছে দেখো, 2m প্লাস 3n তার সাথে যদি 2m মাইনাস 3nটাকে প্লাস করা যায় তাহলে 4m চলে আসছে। এটাকে আমরা 2m তার স্কোয়ার করে দিলাম, এটাকে আমরা 3n তার স্কোয়ার করে দিয়েছি। এবার এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভাঙলাম, তাহলে হয়েছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার এটা a কিউব প্লাস বি কিউব প্লাস 3a প্লাস বি ইন্টু এ বি এই ফরম্যাটে চলে এসেছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি a প্লাস বি হোল কিউব। তো নেক্সট লাইনে আমরা ব্র্যাকেটটাকে ওপেন করেছি, তো এখান থেকে প্লাস 3n মাইনাস 3nটা ক্যান্সেল করা যাচ্ছে। তাহলে পড়ে থাকছে 2m প্লাস 2m হয়ে যাচ্ছে 4m, 4m এর কিউব করলে হয়ে যাচ্ছে 64m কিউব। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে এটা দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব, মাঝখানটা মাইনাস দিয়ে রয়েছে a মাইনাস বি হোল কিউব মাইনাস 6b ইন্টু দিয়ে রয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটাকে আমরা কি করবো দেখো। আচ্ছা, তার আগে আমরা একটা ফর্মুলা বলি। আমরা এর আগে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা শিখেছি। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আচ্ছা, আমরা a কিউবের সাথে বি কিউবটাকে রাখলাম, a কিউব মাইনাস বি কিউবটাকে একসাথে রাখলাম। এই দুটো থেকে আমরা মাইনাস 3abটাকে কমন নিচ্ছি। মাইনাস 3abটাকে কমন নিলে এখান থেকে কত পড়ে থাকবে? এখান থেকে a পড়ে থাকছে, মাঝখানের সাইনটা কি হচ্ছে? মাঝখানের সাইনটা হয়ে যাচ্ছে মাইনাস। এখান থেকে কি পড়ে থাকছে? এখান থেকে পড়ে থাকছে বি। কথাটা বুঝতে পারলে? এটার সাথে আমরা এটাকে রেখেছি। এই দুটো থেকে আমরা মাইনাস 3abটাকে কমন নিয়েছি, তার ফলে এখান থেকে পড়ে থাকছে এ। এটা এ লেখা হচ্ছে, এখানটায় প্লাস ছিল, মাইনাস হয়ে যাচ্ছে সাইনটা। যেহেতু মাইনাসটাকে কমন নেওয়া হচ্ছে তাই এটা মাইনাস হয়ে গেছে, এখান থেকে বি পড়ে থাকছে। তাহলে বলা যেতে পারে যে a মাইনাস বি হোল কিউব ইকাল টু হয়ে যাচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এটা হচ্ছে ফর্মুলা। তো এটাকে আমরা কি করব দেখো, a প্লাস বি হোল কিউব যেরকম ছিল সেরকম রইল, a মাইনাস বি হোল কিউব এটাকেও একই রকম রাখছি। 6bটাকে ভেঙে দিচ্ছি আমরা 3 ইন্টু 2bতে, 6bটাকে আমরা ভেঙে দিচ্ছি 3 ইন্টু 2bতে। এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভাঙছি, তাহলে কত হবে? এখানটায় হয়ে যাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা, এবার দেখো এই পুরো জিনিসটা। আচ্ছা, আরেকটা লাইন করবো আমরা, সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউব যেরকম ছিল সেরকম রাখলাম, a মাইনাস বি হোল কিউব এটাকেও কোনো রকম ভাবে চেঞ্জ করছি না। 2b এর জায়গায় আমরা কি করবো দেখো,
এ প্লাস বি আর এ মাইনাস বি এই দুটোকে আমরা মাইনাস করছি। তো মাইনাস করার সময় কি হবে, এখানটা মাইনাস বসবে, এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানটা প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে পড়ে থাকছে বি প্লাস বি, তাহলে হয়ে যাচ্ছে 2b। তাহলে আমরা এই 2bটার জায়গায় এই দুটোকে মাইনাস করে লিখে দিতে পারি। তাহলে আমরা এখানটা লিখবো যে এ প্লাস বি মাইনাস দিয়ে বসবে এ মাইনাস বি। এত অব্দি অসুবিধা নেই। আমরা দেখতে পেলাম যে 2bটা কি করে আসছে, এই দুটোকে মাইনাস করে 2b আসছে, তাই 2b এর জায়গায় এই দুটোকে আমরা মাইনাস করে লিখে দিয়েছি। ইন্টু দিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেমন ছিল তেমন রইল। তাহলে এটা কি ফরম্যাটে এসছে দেখো, এটা চলে এসছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ মাইনাস বি ইন্টু এ বি, মানে এই ফরম্যাটে চলে এসছে। তাহলে আমরা এখানটা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব, তাহলে এখানটায় বসবে এ মাইনাস বি হোল কিউব। তো এ বলতে কত আছে, এ বলতে আছে এই পুরো জিনিসটা, মাইনাস দিয়ে বসবে বি এর হোল কিউব। তো নেক্সট স্টেপে আমরা কি করব, ব্র্যাকেটটাকে ওপেন করব, তাহলে মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা বসবে প্লাস হোল কিউব রয়েছে, এবার প্লাস এ মাইনাস এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হচ্ছে 2b হোল কিউব, 2b এর কিউব করলে কত হবে 8b কিউব, 2 এরও কিউব হচ্ছে b এরও কিউব হচ্ছে। প্রসিডিওরটা আরেকবার রিপিট করছি। প্রথমে আমরা 6টাকে ভেঙে দিলাম 3 ইন্টু 2তে, অসুবিধা নেই। এটাকে আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে ভেঙে দিলাম। আচ্ছা, আমরা দেখতে পেলাম যে 2bটা কি করে আসছে, এ প্লাস বি আর এ মাইনাস বি এই দুটোকে মাইনাস করে 2b আসছে, তাই 2b এর জায়গায় আমরা লিখে দিয়েছি এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি। এবার এটা কি ফরম্যাটে চলে এসছে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ইন্টু এ মাইনাস বি ইন্টু এ বি, তাহলে এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। তো লাস্টে কি করা হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করে দেওয়া হচ্ছে, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হচ্ছে, এই জায়গাটা প্লাস হয়ে গেছে, তো এখান থেকে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে 2b তার কিউব, তো 2 এরও একবার কিউব হবে, b এরও কিউব হবে, তাহলে হয়ে যাচ্ছে 8b কিউব। এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে এটার হোল কিউব করতে দেওয়া হচ্ছে, তো কি করবো আমরা, এখানে দেওয়া হচ্ছে 2x মাইনাস 3y মাইনাস 4z, 2x মাইনাস 3y মাইনাস 4z এর হোল কিউব করতে দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি করব, দেখো আমরা প্রথমে 2x মাইনাস 3yটাকে a হিসেবে ধরছি আর এটাকে b হিসেবে ধরছি, তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে a কিউব মাইনাস দিয়ে বসবে 3a স্কোয়ার b, 3a স্কোয়ার b প্লাস দিয়ে বসবে 3a b স্কোয়ার মাইনাস দিয়ে বসবে b কিউব। এটাকে আমরা a ধরেছিলাম, এটাকে আমরা b ধরেছিলাম, তাহলে এখানটা হয়ে যাচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস দিয়ে বসছে b কিউব। নেক্সট স্টেপে আমরা কি করব, এটাকে আবার আমরা a মাইনাস b হোল কিউবের ফর্মুলায় ভাঙছি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে a কিউব মাইনাস দিয়ে হবে 3a স্কোয়ার b প্লাস দিয়ে বসবে 3ab স্কোয়ার মাইনাস দিয়ে বসবে b কিউব। তারপরের স্টেপে আমরা কি করব, এটারই সাথে আমরা এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিচ্ছি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 2x হোল স্কোয়ার মাইনাস দিয়ে বসছে 2ab প্লাস দিয়ে বসছে b স্কোয়ার ইন্টু দিয়ে বসছে 4z। এখানটায় কি করছি, 3টা যেরকম ছিল সেরকম রইল, 2x মাইনাস 3yটাকে আমরা রেখে দিচ্ছি, 4 স্কোয়ার করলে কত হবে 16, z স্কোয়ার করলে হয়ে যাবে z স্কোয়ার, মাইনাস দিয়ে কত হচ্ছে, মাইনাস দিয়ে হবে 4 কিউব, তাহলে এখানটা হচ্ছে 64z কিউব। নেক্সট স্টেপে আমরা কি করব, এগুলোকে একটু সিম্পলিফাই করছি, এখানটা হয়ে যাবে 8x কিউব, এখানটা কত হচ্ছে 3 ইন্টু 2 স্কোয়ার রয়েছে, 2 স্কোয়ার করলে হয়ে যাবে 4x স্কোয়ার ইন্টু 3y প্লাস দিয়ে হচ্ছে 3 ইন্টু 2x ইন্টু 3 স্কোয়ার করবো, তাহলে হয়ে যাবে 9y স্কোয়ার
এখানটা হচ্ছে 27y কিউব মাইনাস দিয়ে হচ্ছে 3 ইন্টু এটা হয়ে যাচ্ছে 4x স্কোয়ার, এগুলোকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এখানটা হচ্ছে 2 দুগুণে 4, 3 4 হচ্ছে 12 মাইনাস 12xy প্লাস দিয়ে হচ্ছে 9y স্কোয়ার। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, 3-এর সাথে 4z-টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 12z প্লাস দিয়ে কত হবে, 3-এর সাথে 16-টাকে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাবে 48z স্কোয়ার। 48z স্কোয়ার এখানটা হচ্ছে 2x মাইনাস 3y মাইনাস দিয়ে হচ্ছে 64z কিউব। আমরা ব্র্যাকেটগুলোকে ওপেন করব, তাহলে এখানটা বসবে 8x কিউব মাইনাস দিয়ে কত বসবে, 3 4 হচ্ছে 12, 12-এর সাথে 3টাকে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাবে 36, 36 x স্কোয়ার y মাইনাস দিয়ে বসছে 36x স্কোয়ার y, তারপরে কত হচ্ছে প্লাস দিয়ে বসবে 3 দুগুণে হচ্ছে 6, 6-এর সাথে 9টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 54, 54xy স্কোয়ার 54xy স্কোয়ার, তারপরটা হচ্ছে মাইনাস 27y কিউব মাইনাস 12z-টাকে 4x স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই করবো তাহলে কত হবে, মাইনাস 48x স্কোয়ার জেড এই 12-এর সাথে 12টাকে মাল্টিপ্লাই করবো তাহলে হয়ে যাচ্ছে 144 xyz, হচ্ছে সাইনটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস 144 xyz। জেড এর সাথে আমরা 9টাকে মাল্টিপ্লাই করবো তাহলে কত হবে, এটা হয়ে যাবে 108 y স্কোয়ার জেড মাইনাস 108 y স্কোয়ার জেড। নেক্সট স্টেপে আমরা এই 48 জেড স্কোয়ারটাকে মাল্টিপ্লাই করবো 2x এর সাথে তাহলে হয়ে যাবে 96 x জেড স্কোয়ার 96 x জেড স্কোয়ার। 48টাকে 3-এর সাথে মাল্টিপ্লাই করবো তাহলে হয়ে যাবে 144 y জেড স্কোয়ার মাইনাস 144 y জেড স্কোয়ার মাইনাস হচ্ছে 64 জেড কিউব। প্রসিডিওরটাকে রিপিট করছি আবার। প্রথমে আমরা এটাকে পুরোটাকে এ ধরেছিলাম, এটা হচ্ছে বি, তাহলে হয়ে যাচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। এই 2x মাইনাস 3y-টাকে আমরা আবার a মাইনাস বি হোল কিউবের ফর্মুলায় ভাঙলাম, তার ফলে এটা পাওয়া যাচ্ছে। এটাকে আমরা আবার a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম, এটা পাওয়া যাচ্ছে। এটাকে আমরা স্কোয়ার করে দিয়েছি, এটাকে আবার কিউব করে দিয়েছি। তো নেক্সট স্টেপে এটা সিম্পলিফাই করা হয়েছে, মানে যেখানে কিউব ছিল কিউব করা হয়েছে, যেখানে স্কোয়ার ছিল স্কোয়ার করা হয়েছে। লাস্টে কি করা হয়েছে, ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করে দিয়েছি, তার ফলে এখানটা পাওয়া গেছে 8x কিউব মাইনাস 36x স্কোয়ার ওয়াই প্লাস 54x ওয়াই স্কোয়ার মাইনাস 27y কিউব। তারপরে মাইনাস 12z-টাকে এটার সাথে মাল্টিপ্লাই করে দিয়েছি, তারপরে পাওয়া গেছে এই 48x স্কোয়ার জেড 144xyz মাইনাস 108y স্কোয়ার জেড। তারপরে 48z স্কোয়ারটাকে এই দুটোর সাথে মাল্টিপ্লাই করেছি, তারপরে পাওয়া গেছে 96x জেড স্কোয়ার মাইনাস 144y জেড স্কোয়ার মাইনাস দিয়ে পড়েছে 64z কিউব। নেক্সট প্রশ্নে দেওয়া রয়েছে x টু দি পাওয়ার 6 minus 15 x to the power 4 x to the power 6 minus 15 x to the power 4 plus দিয়ে হচ্ছে 75x স্কোয়ার প্লাস 75x স্কোয়ার মাইনাস 125। তো x to the power 6-টাকে লেখা যেতে পারে x স্কোয়ার তার পাওয়ারে হচ্ছে 3, এটা লেখা যায়। 15টাকে কিরকম ভাবে লিখছি, 3 ইন্টু এক্স স্কোয়ার তার পাওয়ারে স্কোয়ার ইন্টু 5। 15x টু দি পাওয়ার 4-টাকে এরকম ভাবে লিখলাম। 15টাকে ভেঙে লেখা হচ্ছে 3 ইন্টু 5, আর
এক্স টু দি পাওয়ার 4টাকে লেখা হচ্ছে এক্স স্কোয়ার, তার পাওয়ারে হচ্ছে স্কোয়ার। এখানটা আমরা কি করব, 3x স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, মানে আমরা 75টাকে ভেঙে লিখলাম 3 ইন্টু 25, 75টাকে ভেঙে দিয়েছি 3 ইন্টু 25, 25টাকে লেখা যেতে পারে 5 স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে 3 ইন্টু 5 স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার। 125টাকে লেখা যেতে পারে 5 কিউব, তাহলে কত হচ্ছে দেখো, এটা হয়েছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে বি কিউব। এখানে এ বলতে কত আছে, এ বলতে আছে এক্স স্কোয়ার, এ বলতে আছে এক্স স্কোয়ার আর বি বলতে আছে 5, তাহলে এই পুরো জিনিসটা এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব এই ফরম্যাটে চলে এসছে। তাহলে পরের লাইনে লেখা যেতে পারে এ মাইনাস বি হোল কিউব। তো এ বলতে আছে এক্স স্কোয়ার, বি বলতে আছে 5, তার হোল কিউব হয়ে যাচ্ছে। আমি আরেকবার রিপিট করছি, এক্স টু দি পাওয়ার 6টাকে লিখলাম এক্স স্কোয়ার তার কিউব, এটাকে লিখলাম এক্স স্কোয়ার তার পাওয়ারে হচ্ছে স্কোয়ার, 15টাকে লিখেছি 3 ইন্টু 5, 75টাকে ভেঙেছি 3 ইন্টু 25, 25টাকে লিখেছি 5 স্কোয়ার, 25টাকে লিখেছি 5 স্কোয়ার, 3 যেরকম ছিল সেরকম রইল, এক্স স্কোয়ারটাকে কোনো রকম ভাবে চেঞ্জ করিনি, 125টাকে লিখেছি 5 কিউব, তাহলে এটা হয়ে গেছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তাহলে এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি হোল কিউব। লাস্ট প্রশ্নে দেওয়া হচ্ছে 1000 প্লাস 30x ইন্টু দিয়ে হচ্ছে 10 প্লাস এক্স প্লাস দিয়ে হচ্ছে এক্স কিউব। আমরা এটাকে একটু সাজিয়ে লিখছি, এক্স কিউবটাকে আগে রাখলাম, তারপর রাখলাম 1000টাকে, তারপর রাখলাম 30x ইন্টু 10 প্লাস এক্স, তো এটা হয়ে যাচ্ছে এক্স এর কিউব, এটাকে লেখা যেতে পারে 10 কিউব, এটাকে লেখা যেতে পারে 3 ইন্টু এক্স ইন্টু 10, দেখো 3 ইন্টু এক্স ইন্টু 10 মাল্টিপ্লাই করলে 30x আসবে, ইন্টু হচ্ছে 10 প্লাস এক্স, তাহলে কি ফরম্যাটে চলে এসছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই ফরম্যাটে চলে এসছে। তাহলে পরের লাইনে লিখতে পারি এ প্লাস বি হোল কিউব, তাহলে এটা হয়েছে এ প্লাস বি হোল কিউব, এক্স প্লাস 10 হোল কিউব, এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।